পায়েল দাঁড়াও। চলো এই মুহূর্তে আমার সাথে যাইবা। আরে যাও মানে হাত ছাড়ো আমার। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. কইরে তো তরকারি ধোয়া হইলো? এই তো মা, এই যে আমি বসছি। এত দেরি লাগে তো তরকারি ধুইতে? মা, তোমার একটা কথা কই। কি হইছে ক? তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আবার কি হইলো? কি জিনিস খেয়াল করবো? ভাইয়ের না কয়েকদিন ধরে খুব মন খারাপ। মন খারাপ করবো নাকি লেগে ক? কোন পোলাটা চায় যে তার বউ অন্য আরেকটা পোলার লগে ভাইগে যাক? কত শখ করে পোলাটারে বিয়া করাইলাম, সেই বউ আমরা গরিব কিনা এই জন্য সারা পোলার লগে ভাইগে গেল। মা, তোমার একটা কথা কই, ভাবি যদি অন্য পোলার লাগে বিয়ে করতে পারে, ভাইজান কেন করতে পারবো না? তুমি কও ভাইজান আর একটা বিয়ে করবে না? হ্যাঁ, সে যদি আমার কথাই শুনতো তাইলে প্রথমেই ওই মাইয়ারে বিয়া করতো না। আমি তো মানাই করছিলাম, আমার কথা কি শুনছে? যাই হোক শোন, তুই একটু এনে বয়, আমি একটু ওই যে কলের পর যাই, ওই মাছগুলো আবার ধুয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রানা, তুই ব্যাগ টেক নিয়ে কই যাইতেছস? মা, আমি আমার এক বন্ধুর সাথে ঢাকা চলে যেতেছি। আমি ওর সাথে কথা বলছি, এখন তো ওইখানে থাকবো আর ওখানে একটা চাকরি বাকরি করবো। এটা তুই কি কথা বস? তুই কোনো জায়গায় যাইতে পারবি না, তুই বাড়িতেই থাকবি। পায়েল এই বাড়ি থেকে চলে গেছে তো কি হয়েছে? ও যদি আরেকজনের সাথে ভাইগে যাইতে পারে, তুই কি আরেকটা বিয়ে করতে পারবি না? না মা, পারবো না, আর আমার পক্ষে এটা সম্ভব না। পায়েল যা করছে সেটা আমি কোনোদিন বলতে পারবো না, আর নতুন করে বিয়ে করার কথা প্রশ্নই আসে না। দেখো মা, আমার একটু বাধা দিও না, আমার যাইতে দাও। না রানা, এই কথা যদি তুই কস তাইলে তাইলে তো আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না। মানুষে কইবো যে বউ আরেকজনের সাথে ভাইগে গেছে বলে রানা মুখ লুকানোর জন্য ঢাকা শহরে চলে গেছে। এলাকাতে এমনিতে আমি বের হইতে পারি না। তুমি কি জানো আমি রাস্তাঘাটে বেরোলে লোকজন কি কয়? এর জন্য আমি বাধ্য হয়ে আরো চলে যাইতেছি। দেখো, এই ঘরে পয়সা মরার থেকে আমার এলাকা ছেড়ে চলে ঢাকা যাই ভালো। না রানা, আমি কইছি তোরে আমি আবার বিয়ে করামো তো বিয়ে করামই। ঠিক আছে মা, আমি যাবো না। তো একটা কথা শুনো, আমি এখানে থাকতে পারি শুধুমাত্র একটা শর্ত, আমার তো কোনোদিন বিয়ের কথা কইবা না। বিয়ের কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে দেখবো, কিন্তু তুই ঢাকায় যাইতে পারবি না। পায়েল, আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো তুই যেন কোনোদিনও সুখী না হইতে পারিস। আমার এই সহজ সরল পোলাটারে তুই এইভাবে ফেলে দিয়ে চলে গেলি, তুই কোনোদিনও সুখী হবি না, কোনোদিনও না। রাকিব, 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 কে লুকুই? আব্বা, আপনার ছেলে তো বাড়িতে নাই, কোনো দরকার? দরকার থাকুক আর না থাকুক, তোমারও তো জিজ্ঞেস করি নাই আমি। তুমি কেন আইছো? আব্বা, আপনি আমার সাথে এমন করে কেন কথা কোন তো? আমি তো কোনো অন্যায় করি নাই। ঘোর অন্যায় করছো তুমি। একজনের সংসার ভাঙ্গে তুমি আরেক সংসারে আইছো, আবার বলতেছো তুমি অন্যায় করো নাই। হ্যাঁ আব্বা দেখেন, আমার এক কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না। আপনি শ্বশুর, শ্বশুর হয়ে আমার এইভাবে কেন কথা কোন তো? আপনার লজ্জা থাকা উচিত। কিসের শ্বশুর? আমি তোমার কিসের শ্বশুর? আমি এই বিয়ে মাইনা নিই নাই, তুমি আমার পুত্রবধূ না। দেখেন, আমি আপনার ছেলের ভালোবাসি, আমি একা না, আপনার ছেলেও আমারে ভালোবাসে। তাই বলে আপনি আমার কথা শুনাইবেন, আমি চলে আসছি দেখে যা খুশি তাই করবেন, তাই কিন্তু হইব না। এই মাইয়া, মুখে মুখে তর্ক করবা না। দরকার পড়লে তুমি আর তোমার স্বামী এই দুজনটাই আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। রাসেল, রাসেল, কই থাকো? হ্যাঁ, খেতে কাম ধরা রয়েছে, কাকু কাজ চাইতে কইছে না করে? কি হইলো? চুপ করে দাঁড়ায় আছো কেন? যাও। আর তুমি চুপ থাকো, তোমার একবারে মাথা পরি করতে কই নাই। ওই যা। আব্বা, আমি তো আপনার মেয়ের মতো। না, তুমি আমার কেউ না। কি ব্যাপার আপনার? রাজপুত্র কই থাকো তুমি? ওর সাথে রাগারাগি কেন করতেছি? তোমার জবাব দেওয়া লাগবো তার? হ লাগবো, কারণ ও আমার বিয়ে করা বউ। চুপ কর। এই কিসের বউ? ও আরেকজনের বউ। আরেকজনের বউ রে বিয়ে করে বাড়িতে দিলে বউ বানাইছস,
আমার মান সম্মানের দিকে তাকাইলি না, হ্যাঁ? তোর মতো কুপুত্র জবাই করে পানিতে ভাসাই দেওয়া উচিত। হ্যাঁ তাই দাও, কারণ তুমি তো আমার বোরে মাইনে নিতে পারতেছো না, তার থেকে ভালো আমার মাইনে নদীতে ভাসায় দাও, এটাই ভালো হয়। না, আমি তাও দেব না। একটা দুশ্চরিত্র মেয়ের জন্য আমার ছেলের মরণ আমি চাই না। সব সময় আমার কথা শোনায়, আর ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তুমি তো বাইরে থেকে আসছো, আমি তোমার জন্য পানি তুলতেছি, তুমি গোসল করে নাও তো। দাঁড়াও, চলো এই মুহূর্তে আমার সাথে যাইবা। আরে যাও মানে? হাত ছাড়ো আমার। না ছাড়বো না, এই মুহূর্তে আমার সাথে তোমার যাইতে হইব। আমার ওইখানে একা ফলায় রেখে অন্যজনের সংসার তুমি সংসার করবা আর মুখ বুঝে সহ্য করবো, তাকে আপনি ভাবছো? দেখো, তুমি এত জোর দেখায় কথা বলো না, তুমি ভুলে যাও না তোমার আর আমার তালাক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা আমি মানি না। দেখ পায়েল, এখন তোর ভালো ভালো কইতেছি, এই মুহূর্তে আমার সাথে চল, তা নাহলে কিন্তু তোর এখান থেকে উড়াই নিয়ে যাবো। না আমি যাবো না, এইটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। হাত ছাড়ো তুমি। বেশি তো ছাড়বো না, বইরে যেতে পারি, তাই হাত ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করে সবাই ডাকবো না। ডাক ডাকই যে তোর সাবেক স্বামী তোর নিতে আইছে। কেন নিতে আসছো? কেন মোনা নিজে তো সুখে রইছস, আর ওইদিকে এলাকায় মুখ দেখাইতে পারি না, লোকজন আমার নানান কথা কয়, আমার বউ নাকি বের হয়ে গেছে। শোন এই মুহূর্তে চল, তা নাহলে কিন্তু তোর মারতে মারতে এখান থেকে নিয়ে যাবো। মারতে মারতে নিয়ে যাবে মানে? এটা কোন ধরনের কথা? আমার মারার অধিকার তোমার এখন নাই, তুমি যা কইবা তাই হইব নাকি? দেখ ভাই, আমি তো পাই ধরি, তুই চল আমার সাথে। বাঁচাও আমার। তুই জায়গায় কেন? আমি এখানে কেন পারে? আমি আমার বউরে নিতে আইছি, তুই মাঝখানে আইছস কেন? সরে যা এখান থেকে। তোর বউ মানে? আরে ও এখন আমার বউ, তোর বউ আগে ছিল, আমি ওরে কাবিন করে বিয়ে করছি, এখন তোর বউ না, তুই চলে যা। এই জায়গায় পাগলামি করবি না, মানুষ উল্টা পাল্টা ভাববো, চলে যা কইতাছি। চলে যাবো না, আর কি করে লোকজন নানান কথা কইব? ওই যখন আমার বউরে বিয়ে করে নিয়ে এসছস তখন তোর এই কথা মনে ছিল না? তোর লোকজন কি কয়? তোর লজ্জা করে না যে আরেকজনের বউ এনে সংসার করতেছস? আরেকজনের বউ না আমি সংসার করি না, তুই তোর বউ রাখতে পারোস নাই। এই চুপ করো, আর একটা কথা কইবে না। তুমি এখান থেকে চলে যাও তো। রাকিব, আসো আমার সাথে। পায়েল যা তুই, কিন্তু একটা তো মনে রাখিস, তোর যেমনি করে হোক, এখান থেকে আমি তোর নিয়ে যাবো। পরি মা, কি রে, রান্নারে খাওন দিছস? খাওয়ান দেন ভাইয়ারে। কি রে, কথা কস না কে? তুই খাইছস? হ্যাঁ আমি খাইছি। তুই খাইছস, তোর রান্নারে বাদ দাস নাই? ভাইয়ারে হ্যাঁ খাইছি। না, তোর কথাই যেন কেমন মনে হইতেছে। ওই হাসে কথা ক, রানা কই? রানা বাড়িতে নাই? ভাইয়া বাড়িতে নাই। বাড়িতে নাই? এই ভর দুপুর বেলা আমার পোলা কই গেছে? মা, ভাইয়া ভাবির লাগে দেখা করতে গেছে। ওই কি কইলি তুই? আমার পোলা ওই পাইলের সাথে আবার দেখা করতে গেছে? হায় হায়, আমার পোলার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। তা নইলে যে বউরে তালাক দিয়ে দিছে সেই বউকে কেমনে দেখা করতে যায়? হারামজাদি, তুই আমারে এতক্ষণে বলি না, সর সরে হাত থেকে। মাও পাগল হয়েছে ভাইয়ার লগে লগে। সর্বনাশ, না জানি কি হয়। পায়েল, পায়েল, হাত ছাড়ো। রানা, হাত ছাড়ো আমার। আরে দিলা না? কেমন বড় হাত ধরছিস কেন? আচ্ছা হাত ছাড়বো না, আজকে আমি এখান থেকে নিয়ে যাবো। কিসে নিয়ে যাবি তুই? আমার বাড়িতে ঢুকছিস কেন? আমি এটা তো ছেড়ে দিছি, তোর কিছু কই নাই। রাকিবকে ছেড়ে দাও। তোর একদম বাইরে বলাই দিব। না না, তুই বলি যা কম না। কি করছিস তুই? না কি করবো আর? আপনার এই কুলঙ্কার বলা আমার বউরে ফুসলায় ফুসলায় এই বাড়িতে নিয়ে আইছে, এখন আমি আমার বউ নিয়ে যাবো। এই শোনো, আমার পোলা অন্যায় করছে, এটা খুবই সত্যি কথা, কিন্তু আমার পোলা কি একা অন্যায় করছে? বৌমাও কম অন্যায় করে নাই। তোমার অভাব দেখছে আর আমার ছেলের হাত ধইরা এখানে আইয়া উঠছে, কিন্তু ওদের তো বিয়ে হয়ে গেছে।
এখন তুমি সব ভুলে যাও, তুমি বাড়ি ফিরে যাও। না যাবো না, আমি আমার বড় না নিয়ে এখান থেকে আমি যাবো না। রানা, তুমি যারা বউ দাবি করতেছো সে এখন তোমার বউ না, তোমাদের তো সারাসারি হয়ে গেছে। সারা সারি হোক আর যাই হোক, আমি ওগুলা মানি না। আমি আইসার নিতে নিয়েই যাবো। রানা, শোনো, হারামজাদা, তুই পায়েলের হাত ছেড়ে দে। কারে তুই বল দাবি করতেছস? যে কিনা তোর ভালোবাসা প্রত্যাখ্যান কইরা আরেকজনের সাথে বিয়ে বসতে, আর তুই এসে তারে বল দাবি করতে? হয়েছি, আমি আর পারতেছি না। এলাকার লোক আমার নানান কথা শুনাইতেছে, যাবো তাদের কথা সহ্য করা যায়, কিন্তু আমি আমার নিজের সাথে পারতেছি না। ও তো এখানে বিয়ে করে ভালো সুখী আছে, আর আমার ফলে রেখেছে দুঃখের সাগরে। আমি আর কি করবো কও? না, দোষ তোরও না, দোষ পায়েলেরও না, দোষ হইতেছে আমাকে অভাবের, আমাকে অভাবের দোষ। আর অভাব যদি আজকে আমাকে না থাকতো, তাইলে পায়েলও আমার ঘরে ছাইরা এই বাড়িতে এসে পড়তো না। ঠিকই কইছো, আসলে আমার বলেছিল নিজের জীবন না গুছাইয়া একজনকে বিয়ে করে নিয়ে আসা। তখন বোঝার পারি নেই না যে ভালোবাসা আমার জীবনে কালো হয়ে দাঁড়াবো। পায়েল, সবকিছু জানার পর তুমি আমার বাড়ি বই আইছিল, যখন অভাব দেখছো তখন আর ভালোবাসা ছিল না, আরেকজনের হাত ধরে চলে আইছে। কিন্তু একটা কথা মনে রেখো, একজনকে কাটাইয়া কেউ কোনো সুখ হইতে পারে না। দোয়া করে তুমি সুখী হও, কিন্তু মনে রাখবা হইতে পারবে না। চলো।